আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো রুই মাছের ডিম দিয়ে একটি মজার রেসিপি। প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ কাপ রান্নার তেল। রান্নার তেলটা মিডিয়াম আঁচে গরম করে দিয়ে দিব ডিমগুলো। ডিম আমি পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ডিমটাকে ভেজে নিব। এপিট ওপিট ভেজে নিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডিমটা আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব। এখন দিয়ে দিব ঢেঁড়স। ঢেঁড়সটাকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন উল্টে পাল্টে ভেজে নিব। ঢেঁড়সটাও ভাজা হয়ে গেছে। ঢেঁড়স এখন উঠিয়ে রেখে দিব একটা সাইডে। ওই প্যানের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটাও নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণ দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে মশলার সাথে ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। দুই মিনিট ভাজার পরে আমি এখানে অ্যাড করব ঢেঁড়স। ঢেঁড়সটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 কাপ গরম পানি। সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। এই রেসিপিটা খেতে ভীষণ মজার হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের খেতে ভালো লাগবে আশা রাখি। তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে ভেজে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।